তো দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই আমাকে রেগুলার এরকম শাক খাওয়ায়, কারণ মানে আমি দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছি। আর মানে ডাক্তাররা বলে নাকি শাক পাকে ভিটামিন থাকে, এর জন্য খাওয়াচ্ছে। দেখো সকালবেলা রান্না বাড়া হয়ে গেছে, তাই তো? রান্না হয়ে গেছে, এগুলো তোমাদের দাদাভাইকে সিদ্ধ করে খাওয়াবো। সরু হয়ে যাচ্ছে দিন দিন, মানে তার জন্য শাকে ভিটামিন আছে, তো সেই জন্য শাক খাওয়াবো। এই জন্য শাক খাওয়াবে। তো কি ব্যাপার, আজকে এনার্জি নেই শরীরে নাকি? যা গরম পড়ছে, এনার্জি আর কি করে থাকে গো বলো তুমি? তাহলে একটু গ্লুকন্ডি খাও। দাও, বানিয়ে দাও, খাই। গ্লুকন্ডি বানিয়ে দিতে হবে? তা কি সবসময় তো আমিই তো তোমাকে বানিয়ে দিই, তাহলে তুমি আমাকে একটু দয়া করো, বানিয়ে দাও। সবসময় কি বউরা স্বামীদের সেবা করবে? স্বামীরা বউদের সেবা করবে না? আচ্ছা, এই যে এটা কি শাক, কি শাক রান্না করছো এটা? কমলা শাক। হ্যাঁ, কমলা কুমড়ো। ও, আমি না কমলা লেবু গাছ আছে নাকি তোমাদের বাড়িতে? এটা কি করে রান্না করবা একটু শুনি, একটু বন্ধুদেরকে বলো কি করে রান্না। শাকের ঝোল করবো বন্ধুরা, শাকের ঝোল। হ্যাঁ, শাকের ঝোল, মানে শাকটা কড়াইতে দেবে আর ওই আলু দেবো, লঙ্কা দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে শাক কটা ধুয়ে ওর মধ্যে দিয়ে আচ্ছা আচ্ছা গুটে 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 নামিয়ে, আচ্ছা, আদা কালো জিরে সম্বাদ দিয়ে ব্যাস হয়ে যাবে, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখতে পেরেছো কি করে শাক রান্না এখানে সেই শিখেছি। ও, আগে তুমি রান্না করতে পারতা না? আগে শাকের ঝোল করতে পারতাম না, যেটা পারতাম না সেটা পারতাম না। আগে তুমি কি পারতা? আগে পারতাম মাছ মাংস এগুলোই ভালো রান্না করতাম। শুধু মাছ মাংস, তাই তো? মানে শাক ফাক তোমাদের বাড়িতে রান্না ফান্না হয় না কোনোদিন? না, আমি করিনি, মা করতো, কিন্তু আমি কোনোদিন তো করিনি। আমি যেটা করেছি সেটাই আমি শিখেছি। ও, মানে তোমার মুর্দা কথা যে তুমি শুধু মাছ মাংস রান্না করা শিখেছো, ওটাই পারতে। আমি বলছি সহজ সরল, মানে যেগুলো মানে যাকে সোজা সাপটা বলে যে নর্মাল রান্না, মাছ মাংস, সেটা স্পেশালি সবাই মানে শখের বিষয়ে শেখে, তুমি সেভাবেই শিখেছিলে। এবার সংসার ধর্ম হয়ে যাবে যে তোমার হাজবেন্ড এত গরিব, এই যে তোমাকে যে শাক পাতা রান্না করতে হবে এখানে এসে, এটা তুমি জানতা না, সেখানে সেটা তুমি শাশুড়ির কাছ থেকে শিখে, তাই তো? হ্যাঁ, সেটাই। তো দেখো প্রিয় দর্শক আমার, তো তোমাদের দিদিভাই এখানে, সুপ্রিয় দর্শক তোমরা এটাই মানে গেস করো যে তোমাদের দিদিভাই মানে এখানে এসে, মানে শ্বশুর ঘর যাকে বলে, শ্বশুর ঘরে এসে মানে সবকিছু শিখেছে। শাক রান্না করা শিখেছে, পিঠে বানানো শিখেছে। আর কি কি শিখেছো দিদিভাই, একটু ভালো করে যদি বলতে? বিরিয়ানি বানানো শিখেছি, এগুলো সব শিখেছি। আচ্ছা, বিরিয়ানি বানানো শিখেছো, তাই তো? ওটা কে শিখিয়েছে, শাশুড়ি শিখিয়েছে নাকি? না, শাশুড়ি মা পারে না বিরিয়ানি শিখেছি আমি ছোট ননদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, সুন্দর বিরিয়ানি বানাই, কারণ আমার ছোট ননদে জামাই বিদেশে থাকে। বিদেশে কি বিরিয়ানি রান্না করে নাকি? না না, তাহলে সেটাই জিজ্ঞেস করছি, একটু যদি খুলে বলতে। উনি হোটেল লাইনেই আছে, বড় পোস্টে। আচ্ছা আচ্ছা, উনিও খুব সুন্দর বিরিয়ানি জামাইবাবুই দিদিকে শিখিয়েছে, দিদির কাছ থেকে আমি শিখেছি। কিন্তু আমি এখনো একদিন ট্রাই করেছিলাম, কিন্তু ভালো হয়নি। আবার একদিন ট্রাই করব। আচ্ছা, তুমি ও বাদ দাও, শোনো তো কথা। আচ্ছা বলছি, তুমি একদিন বলে বিরিয়ানি রান্না করেছিলে, তো তোমাদের বাড়িতে নাকি প্রায় 2 মাস নাকি গন্ধ ছিল রান্নাঘরে বিরিয়ানির, মানে ওইটা যদি একটু বলতা। মানে কি বলো তো, মানে আমরা তো বিরিয়ানি শখের বিষয়ে একদিন খাই, তো বাকি দিনগুলো যে মানে আমরা যে ভাতটা, কথাটা শোনো, আমরা যে বাকি দিনগুলো যে ভাতটা খাই, সেই ভাত খেয়ে তো আমাদের ভালো লাগে না। মনে হয় আমাদের, কি মনে হয় আমাদের, মনে হয় না, আমাদের মনে হয় যে এরকম বিরিয়ানি মাছ মাংস যদি রেগুলার খেতে পারতাম তাহলে তো ভালো হতো। তাহলে যদি ওইরকম 1 মাস 2 মাস যদি আমার ঘরে গন্ধ থাকে বিরিয়ানির, তাহলে তুমি আমাকে শুধু ভাত দাও কি আর কি যাই দাও, ওটা আমি না, সবাই গন্ধ শুকবে আর খাবে। যদি হ্যাঁ, যদি একটু আইডিয়াটা বলে দিতে তো। আমার ওই তো কি আর, মানে গোলাপ জল, মিঠা, তোর কেওড়া জল সব এত পরিমাণে দিয়েছিলাম, বাবা একদম 1 মাস, তাই তো? তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আমি তো জানি না যে পরিমাণ বুঝে দিতে হয়, আমি দিয়েছি মন মতো, কিন্তু সে বিচ্ছিরি হয়েছিল বিরিয়ানি। আচ্ছা, তাও তোমাদের দাদাভাই খেয়েছিল। তো যাই হোক, আমি এটাই বলবো আমার যারা ভিউয়ার্স আছো তাদেরকে, যে তোমরা শাক রান্না করো, ডিম রান্না করো, মাছ রান্না করো, মাংস রান্না করো, তার আগে তোমরা যদি কেউ বিরিয়ানি রান্না করো, সব বেশি বেশি মশলা দিয়ে রান্না করবে, তাহলে তোমরা বাড়িতে যাই রান্না করবে না কেন, বিরিয়ানির গন্ধ শুকবে আর সেই জিনিসটা খাবে, ঠিক আছে? তো অবশ্যই ভালো মেসেজ দিতে পারলাম তোমাদের। আর যদি ভালো মেসেজ দিতে পারি, অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো অবশ্যই ফলো করে দেবে, ঠিক আছে? তো টাটা, হ্যাঁ।